হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান নবম অধ্যায়ে আলোচনা করছি আলোর প্রতিসরণ। এখন আমরা আলোচনা করব উত্তল লেন্সে বিম্ব গঠন। উত্তল লেন্সে কীভাবে বিম্ব গঠিত হয় তা আমরা দেখব। তো এটা একটা উত্তল লেন্স আমি নিচ্ছি, দেখো এল এল ড্যাশ, এটা একটা উত্তল লেন্স। ও হলো আলোক কেন্দ্র, এফ এবং এফ ড্যাশ এগুলো হলো প্রধান ফোকাস। আমরা জানি যে উত্তল লেন্সের দুইটি করে প্রধান ফোকাস থাকে, ঠিক আছে। তো আমরা একটা বস্তু নেই, লেন্সের সামনে একটা বস্তু নিচ্ছি, পি কিউ একটা বস্তু, ঠিক আছে। মনে করে এটা হলো একটা বস্তু পি, পি কিউ একটা বস্তু। তো এই বস্তুর বিম্ব কীভাবে গঠিত হয় সেটা আমরা দেখব। তো আমরা এই যে শীর্ষবিন্দু যেটা আছে এইটার বিম্ব আগে গঠন করব। আমি লেন্সটা বস্তুটা একটু ছোট করে নিই। আচ্ছা দেখো, আমি বস্তুটা একটু ছোট করে নিলাম, তাহলে আমার চিত্রটা আঁকতে সুবিধা হবে। এই যে শীর্ষবিন্দু থেকে দেখো, শীর্ষবিন্দুর বিম্বটা কোথায় গঠিত হয় আমরা দেখি। মনে করো প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি গেল, তাহলে এটা কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে। আমাদের সূত্র কি বলে? এটা প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না? প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে যায়। একটু বাঁকা হয়ে গেল, হোক, অসুবিধা নেই। আরেকটা আলোক রশ্মি মনে করো আলোক কেন্দ্র দিয়ে গেল, দেখো আলোক কেন্দ্র দিয়ে গেল, এটা কোন দিক দিয়ে যাবে বলো তো? আলোক কেন্দ্র দিয়ে যখন কোনো আলোক রশ্মি যায় তখন কি হয়? সে কোনো দিক পরিবর্তন করে না, সোজা চলে যায়, ঠিক আছে। কোনো দিক পরিবর্তন করবে না, এটা সোজা চলে যাবে। তো এই যে দেখো পি বিন্দু থেকে দুইটা আলোক রশ্মি, একটা হলো পিআর আলোক রশ্মি। এটা মনে করো এই যে আর পি ওয়ান পথে গেল, ঠিক আছে, এই প্রধান ফোকাস দিয়ে গেল, আর পি ওয়ান পথে গেল। আর আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল, আলোক কেন্দ্র দিয়ে যেটা গেছে সেটা কিন্তু সোজা চলে গেছে, কোনো দিক পরিবর্তন করেনি। তো এখন এই যে প্রতিসরিত দুইটা রশ্মি, এরা পরস্পর কোথায় মিলিত হলো? পি ওয়ান বিন্দুতে মিলিত হলো। তার মানে এই যে বিন্দুটা, পি বিন্দুর বিম্বটা কিন্তু এখানে দেখা যাবে। কি বোঝা গেছে? পি বিন্দুটা এখানে দেখা যাবে। এখন এই যে কিউ বিন্দুর বিম্ব কোথায় হবে? কিউ বিন্দুর বিম্বটা হবে প্রধান অক্ষের উপরে, ঠিক আছে। যেহেতু এটা প্রধান অক্ষের উপরেই আছে, প্রধান অক্ষ থেকে দেখো একটা আলোক রশ্মি যদি এদিকে সোজা যায়, তাহলে সেটা কিন্তু আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে যাবে। তার মানে আমরা বলতে পারি যে কিউ বিন্দুর বিম্ব কিন্তু প্রধান অক্ষের উপরেই কোনো জায়গায় হবে। তো এক্ষেত্রে সিস্টেমটা কি? যেখানে বিম্বটা গঠিত হলো, এই যে পি বিন্দুর বিম্বটা যেখানে গঠিত হলো, সেখান থেকে প্রধান অক্ষের উপরে লম্ব আঁকতে হবে। আমি একটা লম্ব আঁকি। এই লম্বটা দেখা গেল যে এখানে প্রধান অক্ষরকে কিউ ওয়ান বিন্দুতে সেট করলো। এই লম্বটাই হলো বিম্ব, ঠিক আছে। এই লম্বটাই হলো পি কিউ বস্তুটির বিম্ব, ঠিক আছে, বা প্রতিবিম্ব। আমরা প্রতিবিম্ব বলা, মানে বিম্ব প্রতিবিম্ব একই কথা। তো যাই হোক, এই বিম্বটা কি বাস্তব হলো না অবাস্তব হলো? কেন বাস্তব হলো? যেহেতু আলোক রশ্মিগুলো এখানে মিলিত হয়েছে, আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলে এখানে বিম্ব গঠিত হলো, এই জন্য এটা বাস্তব বিম্ব। এবং উল্টা বিম্ব, এটার মাথা উপরে, এটার মাথা নিচে। এবং এখানে বিম্বটার একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে বিম্বটা বিভিন্ন বস্তু বিভিন্ন অবস্থানে রাখলে বিম্ব কিন্তু বিভিন্ন অবস্থানে গঠিত হয়। আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। বিভিন্ন স্থানে বস্তু রেখে কেমন বিম্ব গঠিত হয় সেটাও কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে, ঠিক আছে। দেখো এবারে আমরা অবতল লেন্স নিছি একটা। অবতল লেন্সে কীভাবে বিম্ব গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো এটা একটা অবতল লেন্স এল ওয়ান, আর ও হইলো আলোক কেন্দ্র, এফ এবং এফ ওয়ান এগুলো হলো প্রধান ফোকাস, বা এফ ড্যাশ আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। তো কীভাবে বিম্ব গঠিত হয় দেখো, প্রধান ফোকাসের বাইরে আমি একটা বস্তু নিচ্ছি, পি কিউ বস্তু, ঠিক আছে। একটা বস্তু আমি এখানে নেই, কালো কালারে নিচ্ছি। এটা দেখো, এটা হলো বস্তুটা, ঠিক আছে। তো এটা হলো পি, এটা হলো কিউ, উল্টা হয়ে গেল। আচ্ছা হোক, সমস্যা নেই, আমরা এইভাবেই আমি আঁকবো, ঠিক আছে। তো কিউ বিন্দু থেকে আমরা আগে কিউ বিন্দুর বিম্বটাকে আঁকবো। কেমনি আঁকবো? প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি গেল, প্রধান অক্ষের সমান্তরালে গেল। এটা কোন দিক দিয়ে যাবে বলো তো? প্রধান ফোকাস দিয়ে যাবে না, এটা এমনভাবে যাবে যেন প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে। এটা মনে করো এই দিক দিয়ে গেল, এটা এই যে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, মানে স্কেল বসায়, সোজা করে স্কেল বসায় নিবা, হ্যাঁ, প্রধান ফোকাসের সঙ্গে মিল করে সোজা করে বসায় নিবা। এই আলোক রশ্মিটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে। তাহলে এইটা হলো প্রতিসরিত রশ্মিটা, ঠিক আছে। তার মানে আমি যদি এই রশ্মিটাকে কিউ আর দিলাম, এইটাকে দিলাম প্রতিসরিত রশ্মি দিলাম কিউ এম। আচ্ছা, আরেকটা আলোক রশ্মি মনে করো আলোক কেন্দ্র দিয়ে গেল, আলোক কেন্দ্র দিয়ে গেল। এটা কোথায়, কোন দিক দিয়ে যাবে বলো তো? সোজা চলে যাবে, এটা কোনো দিক পরিবর্তন করবে না। তাহলে আমার দুইটা আলোক রশ্মি, তাহলে এটা একটা আলোক রশ্মি, এটা একটা আলোক রশ্মি, নাকি প্রতিসরিত রশ্মি। এটা একটা আলোক রশ্মি আর এটা একটা আলোক রশ্মি। এই আলোক রশ্মি দুইটা কোথায় মিলিত হচ্ছে? আসলে মিলিত হচ্ছে না, কিন্তু কেন মিলিত হচ্ছে না? কারণ এই রশ্মিটা এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে, আর এই রশ্মিটা এদিকে সোজা চলে যাচ্ছে। তাহলে এরা কি মিলিত হচ্ছে? এই দুইটা রশ্মি কি মিলিত হচ্ছে? হচ্ছে না। এদেরকে আমরা যদি পিছন দিকে বাড়ায় দিই,
তাহলে এরা মনে হবে এই বিন্দু থেকে এরা আসছে বলে মনে হয়। দেখো এই যে Q1 বিন্দু মনে করো, এই Q1 বিন্দু থেকে এরা আসছে বলে মনে হয়, তার মানে Q বিন্দুর প্রতিবিম্বটা হলো Q1। এখন এই Q1 থেকে প্রধান অক্ষের উপরে একটা লম্ব আঁকি, ঠিক আছে, এই লম্ব আমি আঁকলাম, P1 Q1 লম্ব আঁকলাম, এই লম্বটাই হলো এই বস্তুটির প্রতিবিম্ব। ওকে, তাহলে PQ বস্তুটির প্রতিবিম্ব হলো P1 Q1। বুঝতে পারছো? আঁকতে পারবা চিত্রটা? প্র্যাকটিস করবা কিন্তু বাসায়, ঠিক আছে? তাহলে হবে, কয়েকবার প্র্যাকটিস করবা, না পারলে আমি আরেকবার দেখাই দেবো। আচ্ছা, তাহলে এই বিম্বটার বলো, এই বিম্বটা প্রকৃতিটা সোজা মানে বাস্তব হলো না অবাস্তব হলো? অবাস্তব। কারণ এখানে কিন্তু মিলিত হয়নি, কারণ এই আলোক রশ্মি এদিক দিয়ে চলে গেছে, এইটা এদিক দিয়ে চলে গেছে, মিলিত হয়নি, কিন্তু এরা এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, এই জন্য এটা অবাস্তব বিম্ব। সোজা না উল্টা বলো? সোজা। সোজা। বিবর্ধিত না খর্বিত? খর্বিত। তো এই অবতল লেন্সেরও বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে বিভিন্ন ধরনের বিম্ব গঠিত হয়, এ ব্যাপারেও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে আমরা এই ভিডিওতে দুইটা বিষয় আলোচনা করলাম, একটা হলো উত্তল লেন্সের বিম্ব গঠন, আর এখানে বিম্ব কিন্তু বাস্তব ও উল্টা হয়েছে, তাই না? বাস্তব ও উল্টা, আর এখানকার বিম্বটা কিন্তু অবাস্তব ও সোজা। আকৃতিটা এটা বিবর্ধিত, ঠিক আছে? তোমরা যদি স্কেল দিয়ে একটু বসাই দাও একটু বিবর্ধিত হবে, এখানকার আকৃতিটা একটু খর্বিত, ঠিক আছে? তো যাই হোক, বিভিন্ন অবস্থানে রাখলে কখন বিবর্ধিত হবে কখন খর্বিত হবে এই বিষয়ে আমাদের কিন্তু বিস্তারিত আলোচনা হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো?